আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আবারও কিন্তু কর্মবন্ধু প্রকল্পে নতুন করে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, আপনারা কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন যোগ্য। তো এই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, কি প্রসেস বলা হয়েছে, সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন সরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এরপর আমরা চলে যাব সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা একটু সংক্ষেপে বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, ধর্মাদা গভর্নমেন্ট পিটিটি ইনস্টিটিউট। এখানে যেটা বলা হয়েছে মেমো নম্বর 121, এখানে যেটা নোটিফিকেশন প্রকাশনের যেটা ডেট বলা হয়েছে 16/7/2024। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন যেটা লাস্ট ডেট বলা হয়েছে, এখানে কিন্তু যেটা বলা হয়েছে রাজ্যের যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে ছেলে মেয়ে ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যারা রিটায়ার্ড ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদনের যোগ্য। এখানে যেটা বলা হয়েছে 2/8/2024 বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের কিন্তু এখানে টেম্পোরারি বা কন্ট্রাক্ট বেসিস কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমে আমরা চলে যাব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং কি শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। তো সবার প্রথমে আমরা চলে আসছি পদের বিষয় নিয়ে। তো 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে পদের কথা বলা হয়েছে বা যে পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা পোস্টের কথা বলা হয়েছে, তো সবার প্রথমে এখানে যেটা পদের কথা বলা হয়েছে নাইট গার্ড। এখানে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু নিম্নতম কোনো বয়সের কথা বলা হয়নি। তো আপনাদের যেটা বয়স হতে হবে সর্বোচ্চ কিন্তু 64 বছর আপনাদের হতে হবে। এরপর যেটা বলা হয়েছে কোয়ালিফিকেশান। তো এই পদে যারা আবেদন করতে যাচ্ছেন তাদের যেটা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, 1 নম্বরে যেটা বলা হয়েছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান। তো এখানে কিন্তু আপনাদের একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং 2 নম্বরে যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু নিম্নতম কিন্তু মাধ্যমিক বা যোগ্যতা থাকতে হবে। তার পাশাপাশি যেটা বলা হয়েছে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু আপনাদের থাকা বাধ্যতামূলক। তো এখানে কিন্তু নিম্নতম মাধ্যমিক বা যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা শূন্য পদের কথা বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি, তো এখানে দেখতে পাচ্ছেন মোট কিন্তু এখানে একটা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। 2 নম্বরে যেটা বলা হয়েছে কর্মবন্ধু পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এই কর্মবন্ধু পদের ক্ষেত্রে যেটা আপনাদের বয়স হতে হবে, তো আপনাদের বয়সটা কিন্তু হিসাব করতে হবে 1/7/2024 অনুযায়ী। এখানে আপনাদের যেটা বয়স হতে হবে 18 থেকে 64 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন যোগ্য। এই পদে যারা আবেদন করতে যাচ্ছেন তাদের যেটা যোগ্যতার কথা বলা হয়েছে, তো এখানে কিন্তু আপনাদের একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং 2 নম্বরে যেটা বলা হয়েছে শুধুমাত্র যদি আপনার অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনের কথা বলা হয়েছে। তো এখানে 1 নম্বরে যেটা টার্ম অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদের টেম্পোরারি বা কন্ট্রাক্ট বেসিস কিন্তু এখানে আপনার নিয়োগ করা হচ্ছে। তো এখানে এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা বলা হয়েছে আপনাদের যেটা করতে হচ্ছে সবার প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের দিতে হচ্ছে। তার সঙ্গে যেটা বলা হয়েছে বায়োডাটা এবং সেলফ অ্যাটেস্টেড আপনাদের কিন্তু এক্সরে কপি, তো আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। এরপর যেটা আবেদনের কথা বলা হয়েছে, আবেদনের এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 2/8/2024 শুক্রবার বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। হলিডে যেটা বলা হয়েছে, হলিডে এবং সানডে যেটা বলা হয়েছে এই 2 দিন কিন্তু আপনারা এখানে পাঠাতে পারবেন না। তো এখানে কিন্তু শুধুমাত্র পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা এখানে পাঠাতে পারবেন। তো যে ঠিকানায় আপনাদের পাঠাতে হবে প্রিন্সিপাল, ধর্মাদা গভর্নমেন্ট পিটিটিআই, ভিলেজ এবং পোস্ট অফিস যেটা বলেছে ধর্মাদা, পিএস যেটা বলা হয়েছে নাকাশিপাড়া, ডিস্ট্রিক্ট যেটা বলা হয়েছে নদিয়া, পিনকোড যেটা 7431741138। এরপর যেটা বলা হয়েছে নো অ্যাপ্লিকেশন উইল অ্যাকসেপ্ট আফটার দ্য লাস্ট ডেট অ্যান্ড টাইম। তো এখানে যেটা বলা হয়েছে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন রয়েছে এই ডেটের পরে যদি আপনাদের অ্যাপ্লিকেশন আপনাদের সেখানে গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে না। এখানে যেটা অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে বা এখানে যেটা অফিসিয়াল লিঙ্ক বলা হয়েছে www.dharmadagovernment.wpptti.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু আপনারা বিস্তারিত পেয়ে যাচ্ছেন। এছাড়াও যদি আরও আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই এখানে মোবাইল নম্বর দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নিতে পারেন। এরপর এখানে যেটা বলা হয়েছে কি কি ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। তো 1 নম্বরে যেটা বলেছে কপি অফ দ্য অল
অল দ্য টেস্টিমোনিয়াল সেলফ অ্যাটেস্টেড। তো আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, ভোটার ফটো, আধার কার্ড, রেশন কার্ড, যে সমস্ত ডকুমেন্টস আপনাদের রয়েছে সেটা কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এবং 2 নম্বর যেটা বলেছে আপনাদের বয়সের প্রমাণপত্র। তো বয়সের প্রমাণপত্র হিসেবে আপনাদের যদি মাধ্যমিক অ্যাডমিট কার্ড থেকে থাকে তো অবশ্যই আপনারা দিতে পারেন, না হলে আপনাদের জন্ম সার্টিফিকেট কিন্তু আপনারা এখানে অবশ্যই দিতে পারবেন। 3 নম্বরে যেটা বলেছে ডকুমেন্টস অফ সিটিজেনশিপ। তো সিটিজেনশিপ হিসেবে ডকুমেন্টস হিসেবে আপনারা ভোটার ফটো, আধার কার্ড, রেশন কার্ড যদি আপনারা দিয়ে দেন সেটাই কিন্তু আপনাদের সিটিজেনশিপ ডকুমেন্টস হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা চলে আসছি অ্যাপ্লিকেশন ফর্মে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার। তো অ্যাপ্লিকেশন নাম্বার যেটা রয়েছে এটা কিন্তু ফর অফিস ইউজ অনলি, এটা আপনাদের কিছু করতে হচ্ছে না। এখানে আপনার ডেট বসিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম পোস্ট যেটা বলা হয়েছে এটা কিন্তু নাইট গার্ড এবং কর্মবন্ধু দুটির ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ধার্য করা হয়েছে। তো এখানে যেটা পাঠানোর ঠিকানা রয়েছে সেটা কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্মে পেয়ে যাবেন। তো এখানে সবার প্রথমে আপনাদের এখানে একটা কালার ফটো, রিসেন্ট আপনাদের তোলা একটা কালার ফটো এখানে আপনাদের লাগাতে হবে। এরপর যেটা বলা হয়েছে আপনাদের সম্পূর্ণ নাম, এখানে যেটা বলেছে ক্যাপিটাল লেটারে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে। সবার প্রথমে আপনাদের নাম, 2 নম্বর যেটা বলেছে আপনাদের বাবার নাম। এরপর যেটা বলেছে আপনাদের যেটা প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনাদের সম্পূর্ণ এখানে বসিয়ে দিতে হবে। গ্রাম, পোস্ট অফিস, পিনকোড, স্টেট সম্পূর্ণ আপনার এখানে বসিয়ে দেবেন। এরপর যেটা বলা হয়েছে আপনাদের যেটা প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনারা এখানে আপনাদের সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন, নাহলে আপনাদের যদি আলাদা কোনো অ্যাড্রেস থেকে থাকে অবশ্যই আপনারা এখানে দিতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে, জন্ম তারিখ সেক্স মেল ফিমেল যেটা আপনাদের রয়েছে সেটা আপনারা এখানে টিকমার্ক করে দেবেন। তো আপনাদের কি ধর্ম রয়েছে, হিন্দু মুসলিম যেটা আপনাদের রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান আপনারা এখানে বসিয়ে দেবেন। ডোমিক্লিন যেটা বলা হয়েছে আপনার কোন স্টেট সেই স্টেট এখানে ডোমিক্লিন নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কাস্ট 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছেন আপনারা কোন কাস্টে আবেদন করতে চাচ্ছেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, সেই কাস্টের এখানে আপনারা টিকমার্ক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর 11 নম্বরে যেটা বলেছে আধার কার্ড নম্বর বা ভোটার কার্ড নম্বর, এখানে কিন্তু আপনাদের বাধ্যতামূলক আধার কার্ড অথবা ভোটার কার্ড নম্বর আপনারা এখানে বসিয়ে দেবেন। আপনাদের ইমেল আইডি যেটা রয়েছে সেই ইমেল আইডি এখানে আপনারা বসিয়ে দেবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর যেটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা এখানে একে একে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরবর্তীতে যেটা বলা হয়েছে আপনাদের যেটা মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর বসিয়ে দেবেন। আপনাদের যদি হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নম্বর যদি সেম হয়ে থাকে তাহলে দুটিতে আপনারা সেম এখানে বসিয়ে দিতে পারেন। এরপর পরবর্তীতে যেটা বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। তো আপনাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেটা আপনার এখানে বসিয়ে দেবেন। কত সালে পাস করেছেন, স্কুল বোর্ডের নাম যেটা রয়েছে সেটা বসিয়ে দেবেন। কি সাবজেক্ট ছিল, ফুল মার্ক কত ছিল, কত পেয়েছেন, কি পার্সেন্টেজ রয়েছে সম্পূর্ণ একে একে এখানে আপনাদের ধাপে ধাপে বসিয়ে দিতে হবে। এরপর যেটা বলা যায় আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেই অভিজ্ঞতার এখানে ডিটেলস আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে যেটা আপনাদের করতে হবে এখানে আপনাদের ডেট এবং প্লেস এবং এখানে আপনাদের একটা ফুল সিগনেচার করে দিতে হবে। তো যখনই আপনারা ফুল সিগনেচার করে দেবেন, ফুল সিগনেচার করার পর আপনাদের যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে সম্পূর্ণ ডকুমেন্টস আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে। এছাড়াও যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এছাড়া আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।